মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন আছো মৈত্রেয়ী? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? ভালো আছি। বন্ধু আজকের সাথে পরিচয় করিয়ে দাও। ও আমার ক্লাস 1 এর বন্ধু, আমরা 81 থেকে বন্ধু। একই স্কুল ছিল? এক স্কুল এক লোকালিটি। তো তারপরে একটা সময় যখন একটু বড় হলে, যখন মৈত্রীর মনে হলো অভিনেত্রী হবে, তো তুমি তোর বন্ধুই ছিলে, কিরকম মানে ব্যাপারটা কিরকম ছিল? ওর অভিনয় আসাটা কিভাবে হলো? যখন প্রথম খবর পেলাম ওর প্রথম তরুণ মজুমদারের সাথে কাজ করছে, খুব ফেমাস প্রোডাক্টের অ্যাডে দেখছি, আমাদের ভীষণ ভালো লাগতো আর খুব আনন্দ হতো, খুব প্রাউড ফিল করতাম। আর ও ছোট থেকেই স্কুলে নাচ করতো, মানে সব সময় যে কোনো নাচে ওর ডাক পড়তো, কখনো কখনো অভিনয়তেও ডাক পড়েছে। ওইটা প্লিজ, স্কুলের প্রোগ্রাম মানে ও গান অবধারিত, আমরা কয়েকজন ছিলাম অবধারিত নাচ, সেটা তো ছিলাম। জীবনে একটিবার আমাকে অভিনয়ের জন্য ডাকা হয়েছিল। আমি 6 থেকে 7-এ উঠছি, অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে আছি, স্কুলের দরওয়ান বাড়িতে এসে বলেছে চলো স্কুলে ডাকছে। আমার তো ভাই হাত পা কাঁপছে, তার মানে নিশ্চয়ই অ্যানুয়াল পরীক্ষা আমি ফেল করেছি, তাই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কি বকুনি দেবে। স্কুলে গেছি, গিয়ে দেখছি একটা ঘরে আমাদের খুব রাশভারী দিদিরা বসে আছেন। আমি ঢুকেছি, একটা স্ক্রিপ্ট দিয়েছেন, দিয়ে বলছেন রাজসিংহ মানিকলাল নাটকটি অ্যানুয়াল ফাংশনে হবে, আমাকে চঞ্চল কুমারীর চরিত্রটি করার জন্য স্ক্রিপ্টটা দিয়েছেন। দিদিরা বসে আছেন, আমার গলা দিয়ে না একটা স্বর বেরোয়নি, ডায়লগ বলা তো অনেক দূরের কথা, মানে প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে দিদিরা চেষ্টা করেছেন মৈত্রেয়ী বলো, আমি না নিয়ে ভাবছি গলা দিয়ে আওয়াজটা কোথায়, নেই কোনো আওয়াজ। আমি চলে এসেছিলাম। তারপরে যখন আমি এই জগতে আসি, ওখানে যে দিদিরা ছিলেন তার মধ্যে একজন ছিলেন দীপ্তিদির স্বামী। উনি দীপ্তিদিকে দেখে বলেছেন আচ্ছা এ এত ভালো অভিনয় করেন, তোমরা কোনোদিনও স্কুলে ওকে তো অভিনয় করাওনি? দিদি বলে ওকে ডেকে এনে জিজ্ঞেস করো, একটা সংলাপ বলতে পারে। ছোটবেলাটা কিরকম কেটেছে দুজনের একসাথে? ছোটবেলায় মৈত্রেয়ী চিরকালই খুব স্মার্ট ছিল, স্কুল থেকেই আমরা এটা দেখে আসছি। দুষ্টু ছিল, মিষ্টিও ছিল, কিন্তু পড়াশোনাটা সবসময় সিনসিয়ারলি করেও নিত। এবং ও একেবারেই একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছে, সেই পরিবারে বড় হওয়ার একটা ছাপ কিন্তু সবসময় ওর মধ্যে ছিল। তো আমরা যখন স্কুল পেরোলাম, আমাদের কলেজ আলাদা কিন্তু দিদি, এবং সাবজেক্টও আলাদা, অকুপেশন মানে প্রফেশনও আলাদা, কিন্তু সামহাও কোথাও না ওই একটা বন্ধন রয়েই গেল। মানে আমরা না ছোটবেলায় ধরো অনেক সময় হতো পড়াশোনা, ওখানে গিয়ে সারাদিনের জন্য বন্ধুদের বাড়িতে কারো না কারো বাড়িতে থেকে যেতাম। এতটাই আমাদের কি আধিপত্য ছিল। এখন দেখা হয় দুজনের? হ্যাঁ। রাজশ্রী এবং শ্রীপর্ণার সাথে কথা বলবো এবার। একদম ছোটবেলাকার বন্ধু বললে। হ্যাঁ একদম। তখন স্কুল একসাথে? না, স্কুল একসাথে না, ওর আমার আলাদা স্কুল, একই মানে পাশাপাশি প্রায় থাকি। আলাদা বাড়িও বলবো না, বেশিরভাগ ও এই আমার বাড়িতে থাকতো বা আমি ওর বাড়িতে থাকতাম, এইভাবেই কেটেছে আমার। এখন এত বছর পরে ফিরে এসছো তুমি, মানে এই এখন একসাথে গল্প করতে বসো, তখন যখন ফ্ল্যাশব্যাকে যাও ভাবা যাচ্ছে না, মানে কি আলোচনা হয়, রাতের পর রাত কেটে যাচ্ছে, সারা রাত জেগে থাকছি, পরের দিন আবার শুটিং এ যাচ্ছি, তারপর আবার আসছি, আবার আড্ডা হচ্ছে। আর ছোটবেলায় আমাদের বদমাইশি শুরু একসাথে, ডানা গজানো শুরু একসাথে, দুষ্টুমি করা একসাথে, সবটাই আমাদের একসাথে কেটেছে। তবে এখন খুব মিস করি। ডানা গজিয়ে তো কোনো লাভ হলো না। শ্রীপর্ণা, আপনি 8 বছর আগে যখন চলে গেলে তুমি বন্ধুরা একটা করে হিল্লে করে দিয়ে দিতে পারলে না? ওই জায়গাটাতেই প্রবলেম, জানো তো, মানে অবগুড়ের মতন ঘুরে বেড়াচ্ছে। না একদিকে ঠিক আছে, বিকজ আই এম ডাইভোর্সড, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি অলরেডি জলটা খেয়েছি, নাও আই এম গুড স্টেবল। তো সেখানে দিল্লি কালে একটু খেয়ে পস্তাচ্ছি, তো ও কেন দরকার এই জোর তোকে এই যদি বলে তাহলে তো তুই আরই করবি না, এই জোর নেই, এই অবস্থা। এই যে বান্ধবী এত বছর পরে এসছে, ভালো করে খাওয়াচ্ছিস? রান্না করে খাইয়েছি, জিজ্ঞেস করো। এরপর আছে পুষ্পিতা মুখার্জি, তানিয়া সান্যাল। পুষ্পিতা, কি খবর? দেখতে কি সুন্দর লাগছে বলছো? দেখতেও ভালো লাগছে, ভেরি নাইস। আগে পরিচয় করি দেবার। ও কিন্তু আমার এই কাজের সূত্রে বন্ধু, এই ইন্ডাস্ট্রির বন্ধু। ওর সাথে শুরুতেই পরপর 3টে কাজ আমরা করেছিলাম, তারপর মাঝে ওর একটা দীর্ঘ বিরতি নিয়েছিল কাজ থেকে। এই মঞ্চটা আবার একটা রিইউনিয়ন বলতে পারো, এবং আমার সবচেয়ে কাছের বন্ধুটা কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছে। সেটাও ঠিক, একদমই তাই, তুমি জানো সেটা। আমি তার থেকে বড়, আমি তোর বড় গাইডেন্স। আমি অনেকবার এমন হয়েছে বরকে নিয়ে এসেছি বকা খাওয়াতে তোমার থেকে, যত কমপ্লেন তোমাকে করতাম তুমি বকে দিতে, আমার খুব মজা লাগতো। তানিয়া, অভিনয় করছো এখনো? আমি প্রায় 10 বছর বাদে আমি আবার
মানে ক্যামেরা ফেস করতে এসেছি। মানে আমার হাজব্যান্ড হচ্ছে মানে কমান্ড্যান্ট, তো ওখানে থাকতে হয়েছে। অনেক দিন বাদে ওকে পেয়ে আমি রিয়েলি ভীষণ খুশি। তবে তোমাকে আরেকটা কথা বলতে চাই, আমি নাম্বার 1 টু নাম্বার 1-এ আমি এসেছি তোমার সাথে। তোমার হয়তো মনে নেই, আমি কিন্তু দাদু নাম্বার 1-এ মানে কাজ করেছি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সেখানে আমার একটা কাণ্ড ঘটেছিল। ভেঙেছিল, ফুটবলে কিক করেছে, পা ভেঙে গেছে। মানে আমার শুটিং এ তোমার পা ভেঙে গেছিল? মানে ওই শুটিংটা চলাকালীন অন্য একটা শুটিং এ ভেঙেছে। সো নাম্বার 1 থেকে নাম্বার 1-এ দাদু নাম্বার 1 থেকে দিদি নাম্বার 1-এ একদম দাদু থেকে দিদি। এখন কি কলকাতায় পেয়েছে? হ্যাঁ, এখন আপাতত কলকাতাতেই আছি। পুষ্পিতার কি খবর? কাজকর্ম ভালো চলছে? কাজকর্ম আমি যেটা করছিলাম সেটা একটু এই জাস্ট মানে কয়েকদিন হলো সেটা বন্ধ হয়েছে। ওকে। ফলে আবার একটা নতুন কাজ, আবার একটা নতুন এটার অপেক্ষা। এটা এক রকমের বন্ধুত্ব হলো। এখানে এই যে বাকিরা আছে সবাই একে অপরকে নিশ্চয়ই চেনো। হ্যাঁ, একদম। নবর সাথে কিছুদিন আগে পার্টিও করে এসেছি। নবনীতার সাথে পার্টি হয় না? একদম। আচ্ছা, পার্টির জায়গাটা কোথায়? বাড়ি নয়, নবর বাড়ি, আমার বাড়ি, এরকমই। ওকে। আর পুষ্পিতা? আমার সাথে ওর আজকে প্রথম আলাপ হলো। দিদি না, দিদির সাথে আমি একটা কাজ করেছিলাম, দিদির মনে নেই, তখন আমি অনেকটাই ছোট, রাজা গজা হতো। এই রাজা গজা আমি হ্যাঁ, তো দিদির সাথে আমরা মেকআপ রুম শেয়ার করেছিলাম, তখন আমি অনেকটাই ছোট। ভুলে গেছিস পুষ্পিতা? হ্যাঁ, আমার ও তখন মনে নেই। বেবি ছিল আসলে। নবনীতা মৌসুমী ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, স্কুল কি বারণ করছিল তোকে এক্ষুনি বলার জন্য? আমি বলছি তুই এখনো 3 বেলা ভাত খাস? আমরা সকাল ভোর 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত যখন ভাত দেবে দুজনেই ভাত নিয়ে বসে পড়ো। জল খাবার, ডিনার, লাঞ্চ 3 বেলাতেই ভাত? মাঝে সাঝে বরের পাল্লায় পড়ে একটু মনে কমেছে, নাহলে ভাত ভাত ছাড়া আমরা কেউ ভাবতেই পারি না। শুটিং এর সময় তো সকাল সকাল বেরিয়ে যেতে হয়, কিভাবে ভাত খাওয়া হয়? এমনি বাড়িতে ভাত লুকিয়ে নিয়ে যাই, রাজা জানে না সেটা। ও জানে আমি মিলেট খাচ্ছি। মিলেট করছি, ও দেখছে। রাজা তো খুব স্বল্পাহারি, এইটুকু খায়, আর ওর পাশে বসে আমার খেতে লজ্জা করে। আমি এইটুকু ভাতে আমার বলে হবে এবার না। পেটে যাবে, তুমি আর খেও না। এরকম আমার ভাত মানে আমি বোঝাতে পারি। তুমি কি করো মৌসুমী? আমি হাউস ওয়াইফ। আমার একটা 10 ইয়ার্সের মেয়ে আছে, মানে হ্যাঁ 5-এ পড়ে। আর হাজবেন্ড। দেখা সাক্ষাৎ হয় প্রায়? আমাদের ফোন হচ্ছে হঠাৎ করে 1 মাস পর, আবার হঠাৎ করে 1 বছর পর। আচ্ছা। এই শোন, তোর সঙ্গে কথা আছে। আচ্ছা রাখছি, শুটিং চলছে। অর্ধেক কথা। কোনো প্রশ্ন নেই। এই শোন, একটা কাজের মাসি নিয়ে আজকে এই হয়েছে, এই রাজা আজকে এই করেছে। জানিস তো 3 দিনের জন্য মনটা খুব খারাপ। ব্যাস। আরে দাঁড়া দাঁড়া, বলছি আমারটাও শোন কি হয়েছে। শুনো, রেখে দিল? না, রেখে দিল। তোমায় কি? তারপর আবার শুরু করলো। আর ওর মায়ের বাড়িতে গেলে তো ওর মা সর্বক্ষণ, শোন না শম্পাটাকে একটু বোঝা, আমাদের একটু খোঁজ নিতে বল। এ বাবা, সারাদিন ব্যস্ত, ওই একাই শুটিং করে বল। যতগুলো প্রেম করেছে, নিজে করেছে, ওগুলো সব গল্প আমাকে শুনতে হবে। কিন্তু আমি কোনোদিন তাকালো না, না ভালো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।